সাধারণ যে ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে। এখানে বিভিন্ন দলের প্রার্থীরাও রয়েছেন। এই মুহূর্তে ধানের শীষের বিএনপি মনোনীত যে প্রার্থী হামিদ, তিনি এই মুহূর্তে এই কেন্দ্রে রয়েছে। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। ছবি নেই আপনার সাথে, আপনাকে ভোট দিলাম। হামিদুর রহমান, আপনি তো আসলে ভোটের মাঠে মানে প্রচারণা শুরু থেকে সরব রয়েছেন এবং সেই অবস্থায় আপনি সকাল থেকে আসলে ভোটের চিত্র দেখছেন। কোনো অব্যবস্থাপনা আছে কিনা এই বিষয়টি যদি জানতেন। আসলে তিনি একটু ব্যস্ত রয়েছেন। আসলে দেখতেই পাচ্ছেন যে এখানে তাকে ঘিরে তার কর্মী সমর্থকরা রয়েছেন এবং ভোটের যেই প্রক্রিয়া, ভোট যে উৎসব, সেই উৎসবের যেই মহরণ শুরু হয়েছে, সেই মহরণে আসলে রয়েছে। আমরা একটু আবার কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আমরা লাইভে রয়েছি, তো আমরা জানতে চাই আপনার কাছে যে সকাল থেকে ভোটের কি পরিস্থিতি দেখছেন, আপনি কেমন সাড়া পাচ্ছেন বা কোনো অভিযোগ আছে কিনা। আমি সকাল থেকে পর্যন্ত ভালোই দেখছি, কিন্তু এইখান দিয়ে এখন আসছি বিকাল স্কুলে আজিমপুর। এখানে আমার দুইজন ভোটার ভোট দিতে পারছে না। স্মার্ট কার্ডের নাম্বারটা আছে, এখানে ভোটার লিস্টে নাম নাই। দুঃখজনক ব্যাপার। তারপর আমি দেখছি অনলাইনে সার্চ দিলে ঠিকই আছে, কিন্তু ওদের কাছে আসে না। এটা কি কর্তৃপক্ষের কাছে আপনারা কোনো অভিযোগ করেছেন? জানিয়েছি, আমি আর একটু বলেছি দেখার জন্য, দেখা যাক কি করে, তারপরে আবার জানাবো। আচ্ছা, আপনার যেই আসন থেকে নির্বাচন করছেন সেই আসনে কিন্তু আসলে অনেক চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এবং আপনার মূল প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের যিনি প্রতিদ্বন্দ্বী রয়েছেন। তো এত সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আসলে আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? মানুষের রেসপন্স কেমন? মনির, আপনি যদি একটু জানতে চান, মনির শুনতে পাচ্ছেন কিনা আমাকে? এখনো তো ভোটাররা আসলে আসছেন, তো ভোটারদের প্রতি আপনার কি বার্তা থাকবে? মনির শুনতে কাছে একটাই বার্তা, ওনাদের যে দাবি দেওয়া আছে সেগুলো আমি চেষ্টা করব এই দাবি পূরণ করার জন্য। এবং সবাই ভোট দিতে আসেন, ঘর থেকে বেরিয়ে আসেন, ঘুমের থেকে উঠেন, রান্না টান্না শেষ করে আসেন আমরা ভোট দেওয়ার জন্য। ভোটের টাইম বেশি নাই, আর 3-4 ঘন্টা আছে। এটাই আমি জনগণের উদ্দেশ্যে বলবো। আপনার কাছে আরেকটি প্রশ্ন, আমাকে যদি শুনতে পান, বছর আপনারা আমাকে যদি শুনতে পান, ভোট করতে পারেননি, এবার ভোট মনির সঙ্গে সংযোগটা চেষ্টা করছিলাম, শুনতে পেলে একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে ভোটের উপস্থিতির সংখ্যাটা কেমন, এটা জানার জন্য। অনেক 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 ভালো লাগা। আপনারা দেখছেন, একজনে আমার পাশে এক বোন আছে, সে ভোটটা দিয়ে আমার সাথে সেলফি উঠিয়েছে। হ্যাঁ, তাদের যে 17 বছর ভোট দিতে পারেনি অনেকেই, তাদের যে একটা স্বাধীনতা, এবার স্বাধীনতা নিয়ে ভোট দিচ্ছে, যাকে খুশি তাকে দিচ্ছে, কিন্তু বাট একটা স্বাধীনতা পেয়েছে, এটাই আমরা অনেক। নাসির, একটি কথা বলাই যায় আসলে, যেই ভোটের যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ভোট বলতে যেটা বোঝায় সেটি কিন্তু হচ্ছে, এবং এই উৎসবে সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন দীর্ঘ 17 বছর পর। আসলে এই অনুভূতিটা যতটা না ভালো লাগার, সেই ভালো লাগার থেকে আগামীর একটি সুন্দর, সুন্দর ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা কিন্তু সবার মুখে আমরা দেখতে পেয়েছি। নাসির, আমার কাছে এই ছিল সবশেষ পরিস্থিতি। মনির, কি আমাকে শুনতে পাচ্ছেন? মনির, স্টুডিও থেকে বলছি, আমাকে শুনতে পাচ্ছেন কি আপনি? আচ্ছা মনির, ভোটার উপস্থিতি, আপনি তো যতগুলো কেন্দ্রে এখন সকাল থেকে যতগুলো কেন্দ্রে আপনি ঘুরেছেন, ভোটার উপস্থিতির চিত্রটা একটু জানতে চাই। আজকে যেহেতু একটা দীর্ঘ প্রতীক্ষার পরে একটি ভোট, উৎসবমুখর ভোট, সেই উৎসবমুখর ভোটের সকাল থেকে উপস্থিতির চিত্রটা আপনার কাছ থেকে জানতে চাই, কেমন ছিল উপস্থিতি আসলে? আচ্ছা, আমরা এই যে কেন্দ্রে আছি সেই কেন্দ্রে আমার যে প্রাপ্ত তথ্য, অলমোস্ট 30%, 30% ভোট পোল হয়েছে এবং এখানে সকাল থেকে কিন্তু যে 7:30, আপনি জানেন যে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই ভোট গ্রহণের পরে কিন্তু সকালে আমরা যে কেন্দ্রতে আছি এবং আমরা অনেকগুলো কেন্দ্র ঘুরেছি এবং সেখানে আমরা যে তথ্য পেয়েছি, আসলে সব কেন্দ্রের পরিস্থিতি একই রকম ছিল। কারণ সকালে ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইন ছিল, যদিও এখন ভোটাধিকারের সাথে যুক্ত হয়েছে হ্যাঁ না ভোট, গণভোট, এবং তার জন্য কিছুটা বিলম্বিত হচ্ছে এবং সেজন্য কেন্দ্রের সামনে কিন্তু এখনো দেখতে পাচ্ছেন প্রচুর লোক আছে। আমরা আসলে যারা সাধারণ ভোটার, আমরা তাদের একটু মতামত জানতে চাইবো যে আপনারা তো সকাল থেকে রয়েছেন, কি রকম পরিস্থিতি দেখছেন? না, ব্যাপক ভোটার উপস্থিতি আমরা দেখতে পেলাম। আমি নিজে যে ভোট দিয়ে আসলাম, সো 17 বছর পরে আমরা ভোট দিতে পারছি,
একদম নির্ভয়ে আমি বলবো যারা এখনো বাসায় বসে আছেন কেন্দ্রে চলে আসুন, আপনার স্বকেন্দ্রে এসে ভোট দিন, বাংলাদেশকে ধারণ করুন। এই ভোটের মাধ্যমে আমরা বাংলাদেশের ওনারশিপটা নিয়ে নেই, কারণ আমার কাছে মনে হচ্ছে এখন আমরা নির্দ্বিধায় বাংলাদেশে চলতে পারবো ভবিষ্যতে যারাই সরকার গঠন করুক, ঠিক আছে। বাংলাদেশের উনি যেমনটি বলছিলেন যে নতুন একটি বাংলাদেশের যে বদলে যাওয়া বাংলাদেশের গল্প, যে যেখানে ভয় ডর কিছু থাকবে না, তারা তাদের মতো করে স্বাধীনভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। আজকের আরেকটি তথ্য যুক্ত করতে চাই, আমরা দেখলাম যে বিভিন্ন কেন্দ্রে ইউরোপিয়ান ইউনিয়নের যে পর্যবেক্ষক দল তারা কিন্তু এসেছেন এবং তাদের কাছে আমি প্রশ্ন করেছিলাম যে আসলে তারা তো যে কেন্দ্রগুলো ঘুরেছেন তারা ভোট কেমন দেখছেন, তারা এই বাংলাদেশের যে ভোটের পরিস্থিতি সেই পরিস্থিতিতে খুবই সন্তুষ্ট এমনটি আমাদেরকে জানিয়েছেন। নাসির, আমার কাছে এই ছিল ভোট কেন্দ্রের সবশেষ পরিস্থিতি। সহকর্মী মনিরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।